তো আজ আমরা দেখব কিভাবে একটি ইউটিউব থাম্বনেইল আপডেট করে অনেকগুলো থাম্বনেইল বানাতে পারবেন। তো এই যে আমাদের পিএসডি ফাইল রয়েছে, এই পিএসডি ফাইল ওপেন করব। প্রথমত মানে বুঝতে পারছেন যে এই একটি থাম্বনেইল রেডি করে আপনি আপডেট করে করে অনেক থাম্বনেইল রেডি করতে পারেন, শুধু টাইটেল আর স্টাইলটা চেঞ্জ করে। তো এটা হচ্ছে মকআপ। তো এই যে ফাইলটা হচ্ছে অরিজিনাল ফাইল, এটা আমরা ক্রস দিয়ে দিই। তো এই ফাইলে আমরা কাজ করব। এই যে লেয়ারগুলো রয়েছে, এই লেয়ারগুলো চেঞ্জ করতে হবে। এখানে এটা আমরা চেঞ্জ করব, এটা হাইড করে আমরা এখানে নতুন একটি লেয়ার নিয়ে নেব। তারপর এখানে টেক্সট অপশন ক্লিক করে এখানে একটা লেখা আমরা কপি করেছিলাম, সেটা আবার একটু কাস্টমাইজ করব। এখানে বড় হাতের অক্ষরগুলো দেব, আমরা প্রথমত বড় হাতের অক্ষরগুলো দেব। তারপর এই যে বড় হাতের অক্ষরগুলো আমরা আপডেট করব। তারপর একটা ফন্ট দিয়ে দিব, ভালো একটা ফন্ট, অনলি এখানে বড় হাতের অ দিয়ে দিব। এখানে এফ এর জায়গায় বড় হাতের এফ দিয়ে দিব। আপলোড। স্টক মার্কেটে তো আমরা এখানে সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে একটা ফন্ট নিব, ভালো একটা ফন্ট। নর্মাল ভালো একটা ফন্ট নিব। এখানে আরেকটি, এটা আমরা একটু হাইড করব। আমরা এই টেক্সটটাকে দুইটা পার্টে নিব, কন্ট্রোল সি দিয়ে এটা রেখে দিলাম, আর এটা আমরা কাট করে দিব। তারপর এখানে নতুন একটা টেক্সট নিব, টেক্সট বক্স নিয়ে এটা কপি দিয়ে দিব। সাইজটা একটু ছোট করবে, আর একটু ছোট হবে সাইজ। এই যে সাইজ, এই যে হ্যালো, হ্যালো, ওকে ওকে, আমি ক্লাসে আছি। ওকে ওকে, সরি ফর কল। এখন আমরা এই যে এটাকে একটু কাস্টমাইজ করব, লেখাটা আর একটু ছোট করব, আমরা উপরে লেখাটা ছোট। তারপর এখানে ডাবল ক্লিক করব, করে এখানে ড্রপ শেডও দিতে পারি। এই যে অনেক সুন্দর আসছে, সাদার মধ্যে কালো। তারপর আউটার গুলো দিতে পারি, না আউটার গুলো না দিলেই হবে, প্যাটার্ন দিলে দিতে পারেন, এটা সুন্দর দেখাবে। সেন্ট দিতে পারেন, এটা দিলে মোটামুটি ভালো দেখাবে। না এটা না দিলেই হবে, ইনার গ্লো দিতে পারেন, না এটা না দিলেই হবে। স্টক দিতে পারেন, স্টক না দিলেই হবে। টেক্সচার দিলে আরো প্রফেশনাল হবে, টেক্সচার না দিয়ে আর প্যাটার্ন দিতে পারি, প্যাটার্ন দিতে পারি স্ট্রাকচারে। এই যে মোটামুটি একটু টেক্সটটা উপরে উপরে বেশি উঠছে এরকম।
তারপর আমরা এই ফাইল যে রয়েছে ফাইল আপলোড অনলি 2 সেকেন্ড, এটা আমরা একটু কাজ করব। এটা ডাবল ক্লিক করব, ড্রপ শ্যাডো দিয়ে দিব। প্যাটার্নটা আমরা চেঞ্জ করতে পারি এখানে গিয়ে। এই যে একটি প্যাটার্ন রয়েছে, এরকমও দিতে পারেন, এরকমও দিতে পারেন। আরও রয়েছে প্যাটার্ন, ওয়াটার প্যাটার্ন, এগুলো না দিলেই ভালো, এগুলো তেমন সুন্দর না। এটা দিতে পারেন। আর এই মানুষটাকে চেঞ্জ করা যাবে, অবশ্যই যাবে। এখানে আপনি গিয়ে সার্চ করতে হবে যে ওয়াও, মানে রিয়াকশনটা, ওয়াও রিয়াকশন আপনি সার্চ বারে গিয়ে দিতে পারবেন। এখানে সার্চ বারে গিয়ে লিখতে পারেন, প্রিন্টারেস্টে গেলে ভালো হয়। প্রিন্টারেস্ট ভালো ডিজাইন রয়েছে, এখানে আপনি গিয়ে সার্চ করবেন যে ওয়াও রিয়াকশন, ওয়াও রিয়াকশন, রিয়াকশন, রিয়াক্ট, এগুলো দিতে পারেন, এগুলো দিলে বেশি হয়ে যাবে। হ্যাঁ, এটা দিলে ভালো হয়, এটা দিতে পারেন। এটা তো হাস্যকর মনে হচ্ছে। এগুলো দিতে পারেন যে খুব সুন্দর সুন্দর রয়েছে, দেখতে পাচ্ছেন, এগুলোও দিতে পারেন। এটা দিলে ভালো হয়, এটা খুব সুন্দর দেখাচ্ছে। আবার এটা দিতে পারেন, অনেক সুন্দর সুন্দর রয়েছে, এটাও দিতে পারেন। আচ্ছা, এটা দেখছিলাম আমরা, এটা কোথায় গেল? এই যে এটা, এটা আমরা ডাউনলোড করব। এটা কি বলছে? শেয়ার করার জন্য। আচ্ছা, শেয়ার না, আমরা এটা ডাউনলোড করব, সেজন্য এটা ডাউনলোড করা একটু ঝামেলার ব্যাপার। এই যে এটা পিএনজি দিতে পারেন ডাউনলোড, এটা দিলে ভালো হয়। দেখা যাক, এটা এটা তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। হুম, এটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য এখানে আপনি সার্চ মারতে পারেন, ফটোগ্রাম লেখে, ফটোরুম লেখে, ফটোগ্রাম না, ফটোরুম, এখানে ফটোরুম লিখবেন, ফটোরুম, ফটো রুম। হ্যাঁ, এটা তো আমি লিখে নিয়েছি, এটাই, এটা এখানে এখানে লিখতে হবে, ফটোরুম, ফটো এই যে ফটোরুম ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভটা তাড়াতাড়ি হয়ে যাবে। নেটের সমস্যা হচ্ছে। তো আচ্ছা, ব্যাকগ্রাউন্ড রিমুভার একটা রয়েছে, এখানে ক্লিক করে আবার করতে পারবেন। এই যে অনেক ওয়ে রয়েছে, এখন আমরা অল ডাউনলোড
যেটা রয়েছে এখানে যাব, এই যে রিয়াকশনটা, এটা আমরা ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেব। এই লেখাটা রয়ে গেছে নাকি? আচ্ছা দিয়ে দিই, দেখি তো কি হয়। লেখাটা রিমুভ করা যাবে না, লেখা আসেন। তো আমরা এটা ফটোশপে গিয়ে এটা এখানে দিতে পারি। আহ, আর এই মানুষটাকে আমরা একটু হাইড করে দিতে পারি। এগুলো ডিলিট করা যাবে না, হাইড করলে আবার আমরা এটা রিপ্লেস করতে পারবো। হাইড করলে আবার রিপ্লেস করা যাবে। আমরা যে মানুষের যে ইয়েটা রয়েছে সেটা এখনো পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না। আচ্ছা একটু সময় নেবে, খুঁজে পাবো। থাম্বনেইল একটা ডিজাইন করলেই আপনার কষ্টটা। এই যে এই মানুষটা আমরা হাইড করে দেব, এবং আরেকটা মানুষ যে রয়েছে সেটা আমরা এটা আমরা এখানে রাখতে পারি, এখানে রাখলেও হয়, এখানে রাখতে পারেন। আমাদের আরেকটি মানুষ দরকার, যেখানে পিন্টারেস্টে বলা হয়েছিল কি সার্চ দিয়ে যেন, রিয়াকশন ম্যান। এখানে ওয়াও দিলে হবে, আর কিছু দিলে হবে না। এখানে এটা এই যে এরকম একটা ইমেজ আছে, এইরকম এটা আগে ইউজ করা হয়েছে, সেজন্য এটা আর ইউজ করবো না, নতুন কিছু ইউজ করার চেষ্টা করবো। এটা একে ইউজ করা যায়। আরও রয়েছে, এটাকে ইউজ করা যায়, ওকেও ইউজ করা যাবে। ওকে ইউজ করা যেত, ওকে ইউজ করা যায়। আমরা ওকে ইউজ করি, এটা ইমেজটা বেশি ভালো না, এই ইমেজটা বেশি ভালো না, এটা এটা দিতে পারেন। এটা ইমেজগুলো ভালো না, প্রথম একটা ইমেজ পেয়েছিলাম খুব ভালো, তো আমরা দেখে যাই। ইমেজ ভালো না নিলে কোয়ালিটি ভালো হবে না, থাম্বনেইলের কোয়ালিটি ভালো না, এটা মোটামুটি ভালো। আমি চাচ্ছি আরও একটু রিয়াকশন হবে, আরও রিয়াকশন নেওয়া যায় যেটা দিয়ে এটা হবে। তো আরও রিয়াকশনের জন্য কোনটা নেওয়া যায়? এখানে ওকে নেওয়া যায় কি না, কিন্তু ওকে তো পাওয়া যাচ্ছে না। ভিজিট সাইট, ওটা কি প্রিমিয়াম নাকি?
এখানে লগিং চাইছে, লগিং। এখানে খুব ঝামেলা, অ্যাকাউন্ট বলতে হবে, কি করতে হবে, কি করতে। আচ্ছা, দরকার নেই। এখানে আমরা ইমেজটাকে ডাউনলোড করে নিই। এটা ওকে, ডাউনলোড করে নিই। পিএনজি নিয়ে নিই, এটা ভালো কোয়ালিটি। এখন আমরা এটা রিমুভ করতে পারি ব্যাকগ্রাউন্ড রিমুভে গিয়ে। ব্যাকগ্রাউন্ড রিমুভার রয়েছে আমাদের, এখানে গিয়ে রিমুভ করতে পারি তাড়াতাড়ি। এর আগে আমরা কি করতে হবে, এটা সেভ দিতে হবে। এটা তো সেভ হয়ে গেছে, অলরেডি সেভ। আচ্ছা, আমরা এখানে অলে গিয়ে পাবো এটা। একটু খুঁজতে হবে কোথায় রাখছি পাইপটা। এখানেই ডাউনলোড হয়েছে, কোথায় খুঁজতে হবে এটা। এটা না, এই যে, এগুলো আহামরি কিছু না। এই যে 1 মিনিটের ভিতরে এটা রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা এই ইমেজকে কাজে লাগাবো। একটা সমস্যা আছে, এই যে ইমেজের এদিকে কাটা পড়ে আছে, দেখি এগুলা কাজে লাগানো যায় কিনা। ওকে, এখানে রাখবো, এই যে। আর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিয়ে দেবে। ইমেজের কোয়ালিটি তেমন ভালো নেই, তারপরও এটা আমি একটু ইয়ে করার চেষ্টা করব, ব্রাশ করার চেষ্টা করব। ব্রাশ, সাদা ব্রাশটা দিয়ে দেব, প্লাস দিয়ে। এখানে ব্রাশ আছে, এই যে ব্রাশটা দিয়ে দেব। এই যে মোটামুটি কিন্তু মিলে গেছে। বা এভাবেও ধোয়া যায়, এখানে লাল দিয়ে দিতে পারি, লাল একটা ব্রাশ দিতে পারি। লাল ব্রাশ কিভাবে দিই, এই যে এখানে কালার সিলেক্ট করে এখানে লাল দিতে পারি, একটা হাইলাইট, আপস্কেল হয়ে গেছে। আমরা একটু হার্ডনেস কম থাক, একটু সাইজটা বড় করে নিব। এখন আমরা যদি এটা দেই, এই করতে পারি। একটু কোয়ালিটি নষ্ট নষ্ট ভাব লাগছে এরকম, হ্যাঁ। এখন আমাদের এটার জন্য আমাদের কি করতে হবে, এটার জন্য আমাদের এই যে ইমেজটা, কোথায় ইমেজ, এটা না, এই যে ইমেজটা না, এটা। এখন আমরা এটাকে এটা লাইটিং করে নি, হ্যাঁ, এফেক্টস,
ফটো ফিল্টার এখানে করবো, এই যে ফটো ফিল্টার, এই যে কালারটা চেঞ্জ করা যাচ্ছে ফটোর। একটু চেঞ্জ করবো, এটা একটু চেঞ্জ। এখানে আরেকটি কাজ করতে পারি, ফিল্টার না দিয়ে, আচ্ছা এখানে আরেকটা অপশন রয়েছে, ব্রাইটনেস। আচ্ছা এটা এই যে নর্মালি ভালো, আমার মনে হয় নর্মালি ভালো। এখানে আমরা একটু কালারিং করতে পারি, দেখা যাক, ব্রাশ করতে পারি, ওর পেছনে একটু আমরা ব্রাশ দিতে পারি, দেখা যাক। এই কালারটা নিব, পিক আপ করবো এই কালারটা, এই কালারটা পিক আপ করবো। আর ব্রাশ কোথায়, এই যে ব্রাশ, একটু আমরা বড় করবো এটা। এই যে আমরা এটা একটু পিছনে নিয়ে নেব। না, এটা করলে সুন্দর হবে না। আমরা এক কাজ করতে পারি, এটা কালারটা তেমন ভালো না। আমরা এই জায়গায় আরেকটা রিয়াকশন দিতেই পারি। এখানে আমরা একটা তীর চিহ্ন দিতে পারি, রেড কালার দিলে কি হয় দেখি। এখানে একটা রিয়াকশন দিলে ভালো হয় মনে হয়। এগুলো ভেবে চিন্তে করতে হবে, কিভাবে কি করলে আপনার ডিজাইনটি সুন্দর হবে। আমার মনে হয় একটা অ্যারো চিহ্ন বা রাইট চিহ্ন বা ক্রস চিহ্ন দিলে ভালো হবে। এখানে 29 আর এখানে 2 দিলে ভালো হবে, এই যে 2 এর জায়গায় সার্কেল দিলে ভালো হয়। দেখা যাক কি হয়। আচ্ছা সার্চ মারি আমি, দেখি কি হয়। এই যে পিন্টারেস্টে গিয়ে সার্চ মারবো, কি সার্চ করবো এখানে গিয়ে, প্রথমত সার্চ করবো রাইট। না, সার্কেল, এই যে এটা করছিলাম, এটা পেয়ে গেছি। এই যে আরো সুন্দর সুন্দর রয়েছে, এটা 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 করছিলাম, দেখছেন মন মতো পেয়ে গেছি সব। হুম, এই যে এটা করছিলাম। এটা করছি, এটা
এটা ডাউনলোড দিয়ে দিচ্ছি, পিএনজি। আর কি, আর কোনটা করছিলাম, এটা এটা দেওয়া যায়। সবকিছুর পর পিএনজি নিলে ভালো হয়, এইরকম যে পিএনজি যে রয়েছে, পিএনজি নিলে ভালো হয়। তো সেজন্য পিএনজি টাইপের জিনিসগুলো দেখতে হবে। পিএনজি টাইপ হলে ভালো হয়। এটা দিলে ভালো হয়। আগামীতে আমাদের এই ডিজাইনগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা দেখাবো, ঠিক আছে? এটা মাল্টিপ্লাই দেখি দেখি তো কি হয়। এটার ব্যাকগ্রাউন্ডটা আগে রিমুভ করলে ভালো হয়। তো এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কি করতে হবে, এখানে চলে যাই, ব্যাকগ্রাউন্ড রিমুভে, তারপর এখানে যাই, কোথায় আপলোড দিয়ে ডাউনলোড দিয়েছিলাম, এটা এ খুঁজতে হবে না, এই যে পেয়ে গেলাম। এটা রিমুভ করবো প্রথমত, এই যে ডাউনলোড দিয়ে দিব। এখন আমরা এটা ইউজ করতে পারি পারফেক্টলি। এই যে এখন এটার পিছনে দিলে ভালো হয়, অনেক লেখার পিছনে দিলে ভালো হয়, সব লেখার পেছনে দিলে ভালো হয় মনে হয়। এটা না, এটা বুঝে পাচ্ছিলাম না। এই তো লেখার পিছনে গেছে নাকি? হ্যাঁ, গেছে তো। একটু অপাসিটি কম দিয়ে দিই তাদের, ফিল অপাসিটিটা একটু কম দিয়ে দিই। এই যে ঠিক আছে। হুম, টেক্সট বক্স নিতে পারি, এখানে একটি টেক্সট বক্স নিলে ভালো হয়। পিন্টারেস্টে যাই, এখানে টেক্সট বক্স দিয়ে দিই, বক্স, এই যে টেক্সট বক্স দেখতে পাচ্ছেন। তো আমরা কোনটা নিব, কোনটা নিলে ভালো হয়, এটা নিলে ভালো হবে, এটা এটা সেভ করলে অনেক কিছু আসবে। এই যে দেখতে পাচ্ছেন, এটা খুব সুন্দর, এটার মধ্যে ব্ল্যাক কিন্তু খুব মানাবে, এটা নিলে ভালোই হয়। আচ্ছা, এটার তো আগে কি করতে হবে,
কি পরিমাণ ডিজাইন মানুষ করে রেখেছে দেখতে পাচ্ছেন। এই যে, তো আমার এখন ঘুম পাচ্ছে, সেজন্য আমি খুব তাড়াতাড়ি করবো কাজটা, আর পারছি না, ঘুমে বাড়াচ্ছি, সারাদিন রেস্ট নেইনি। আর অনেক সময় কম্পিউটার দিকে তাকিয়ে থাকলে সমস্যা করে, চোখে চোখে জ্বালাপোড়া করে। আর ভিডিওতে কথা বলা তো আরো কষ্টের বিষয়। গলা শুকিয়ে যায়, অনেক সময় পর পর পানি খেতে হয়। আচ্ছা, আমরা এটাই ডাউনলোড দিয়ে দিই, ঠিক আছে? তারপর আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিই। দিলাম। যেটা স্কিপ করতে হবে, এগুলা অনেক সমস্যা করে। এখানে কি কি করছে তারা? আর হবে না এই ব্যাকগ্রাউন্ড ইউজ করা ফ্রিতে, আমরা এখানে করতে পারি, করে এটা ফটো রুম দিয়ে। এই যে হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এটা ডাউনলোড দেওয়া যাবে কি? হ্যাঁ, ডাউনলোড দেওয়া যাবে, স্ট্যান্ডার্ড কোয়ালিটি। ওকে, দিতে পেরেছি। ওকে, সাকসেস। এখন আমরা এটা ইউজ করব। এই যে দেখতে পাচ্ছেন, পুরো থাম্বনেইলই আমরা চেঞ্জ করে দিচ্ছি। এটা একটু পিছনে যাবে। টেক্সটটা কি হবে? অ্যাডোবি স্টক মার্কেট, টেক্সটটা আরো ছোট হবে, ঠিক আছে? সেজন্য আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, তারপর আমরা একটু ছোট করব। এই যে বেশি ছোট হয়ে গেল নাকি? আমাদের ছোট হয়ে গেছে না বেশি? আমাদের ফন্টটা চেঞ্জ করতে হবে। ফন্টটা ভালো দেখাচ্ছে না। এটা দিয়ে দেওয়া যাক, ঠিক আছে? এই ফাইলটা এখানে যাবে, ঠিক আছে? আমরা এটা কপি করব, কপি করে আমরা এখানে যাব, গিয়ে এখানে ক্লিক করে এখানে পেস্ট করব, ঠিক আছে? ওকে, কিন্তু আমাদের ফন্টটা সেম হয়নি, সেজন্য এটা আমাদের কি করতে হবে? হাইড্রোপার টুল আছে এখানে না, আমরা ফন্টটা চেঞ্জ করে নেব। এটা ঠিক আছে, আমরা পুরোটা ফন্ট চেঞ্জ করে দেব। এটা একটু সাইজটা একটু ছোট হবে, সাইজটা বড় হয়ে গেছে, তো সেজন্য মিলছে না। ওকে, এখন আমরা এটা এক গ্রুপের মাধ্যমে করে সাইজ আর একটু ছোট করে দেই। ওকে, ঠিক আছে। আর কাজ করা যায়, আমরা ফন্টটা টোটালি চেঞ্জ করে দিতে পারি। কি দিয়ে? পপিলস। সেমি বোল্ট দিয়ে দিই। এই যে এখন মোটামুটি হয়েছে। স্টক মার্কেটটা একটু ওদিকে যাবে। আচ্ছা, এটা একটু সরাইলে
ঠিক আছে, আমরা এক কাজ করতে পারি, আলাদা আলাদা করতে পারি ফাইলগুলো। এই যে মার্কেট Ctrl+C দিয়ে দিলাম, আর এটা একটু ডিলিট দিয়ে দিলাম। এখানে নতুনভাবে একটি টেক্সট বক্স নিয়ে নিলাম, কারণ ঝামেলা করতেছি। এই যে নিয়ে নিব, এখানে Ctrl+V দিয়ে দিই। এখন আমরা এটা ঠিক জায়গা মতো বসাতে পারবো। ঠিক আছে, আর স্টক মার্কেট এটা আমরা জায়গা মতো বসাতে, এটা একটু বড় করতে পারবো সাইজ। এখন একটু বড় করলে সমস্যা নেই, এই যে বড় করতে পারছি। ঠিক আছে, এই ঠিক আছে, এই থাকবে। আর মার্কেট এটা এই থাকবে। ওকে, অ্যাডোবি স্টক মার্কেট 39 আমরা এখানে ক্লিক করব, ড্রপ শেডও দিয়ে দেব। চাইলে আমরা এখানে প্যাটার্ন দিতে পারি, প্যাটার্ন বাদ দিয়ে, এগুলো বাদ দিয়ে স্টক না টেক্সচার দিতে পারি। প্যাটার্ন দিলেই ভালো হয়। ওকে, ফাইল আপলোড অনলি 2 সেকেন্ড। এটা আমরা কি করতে পারি, এখন এটা কালারটা আমরা অন্য কিছু দিতে পারি। এখানে আরেকটা বক্স নিতে পারি। হ্যাঁ, আরেকটা বক্স নিতে পারি। এখানে একটু কাস্টমাইজ করতে হবে, যে ইমেজগুলো রয়েছে। একটা কাম করতে পারি, এই ঠিক আছে। এখন আমরা একটা কাজ করতে পারি, এগুলো চেক করে দেখতে হবে আমাদের ফাইল কোনটা কোন দিকে আছে। এই যে এটা আমরা একটু মুভ করতে পারি, এটা না, আমি চাইছিলাম এটা, একে আমি এখানে আনতে চাইছি। একে এখানে আনলে এটা
নিচে হয়ে যায়, আর একটু উপরে হবে, আরে উপরে, এই যে, এই, ঠিক আছে। তাহলে আমাদের যে একটা ব্রাশ রয়েছে সেই ব্রাশটা কি করতে পারবো। আচ্ছা, এই যে টেক্সটটা আমি চাইছি, টেক্সটটার পেছনে কিছু দিতে চাইতেছি, কি দেওয়া যায় বলুন তো। এখানে আর একটি বক্স দেওয়া যায় মনে হয়, প্রিন্টারেস্টে যাই, লাল সাইজের কিছু দেওয়া যায় নাকি, এটা দেওয়া যায় লাল টাইপের কোনো কিছু। আমরা এখানে ফটোগ্রামে যাব, তারপর এটা ক্রস দিব, তারপর আবার নতুন করে শুরু করব। এই যে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ঝামেলা এটা আর কি। এই যে ফটোশপের কাজ আজকে আপনারা শিখে ফেলছেন, কিভাবে ইউটিউব থাম্বনেইলের কালেকশন করবেন। কি করবো এটা, এখানে আসবে, ঠিক আছে। এই এখানে এই সাইটেই থাকবে। টেক্সটটা কোথায় আমাদের, টেক্সটটা কি যেন ছিল, এখন এই দিয়ে দেব। টেক্সট কোথায়, এগুলো কেটে আমরা টেক্সটটা খুঁজবো। ফাইল আপ টু 2 সেকেন্ড, এটা ঠিক আছে। এটা উপরে উঠবে, আর একটু উপরে উঠবে। এখন আমরা টেক্সটের সাদা কালারে দিয়ে দিই, একটু ছোট হবে, ছোট সাইজের হবে, মানে 12 আছে, আর একটু ছোট হবে, এই যে আর একটু ছোট হলে ভালো। ওকে, ডান। কিন্তু আমাদের কালারটা কি হবে, সাদা, এটা দিয়ে দিই। ওকে, কিন্তু আমাদের এই যে কালারটা হচ্ছে না কেন, এখানে আমাদের ইফেক্টগুলো দেওয়া, না কালো দিলেই সুন্দর হয়। ঠিক আছে, ফাইল আপলোড অনলি 2 সেকেন্ড। একটা জিনিস মনে রয়েছে আপনাদের, যে একটা জিনিস ডাউনলোড দিয়েছিলাম, সেটা কি, সেটা হচ্ছে আমরা এখানে যাই, তারপর আমরা এটা ক্রস দিচ্ছি, জিনিসটা হচ্ছে কি, খুঁজুন তো, আপনারা খুঁজেন, এই যে এটা করছিলাম, যেটা চাইবেন সেটাই সামনে আসে, মজার বিষয় না এটা। হুম, এটা কি করব, ফটোশপ ডিজাইন। আচ্ছা, এখন যদি কারেন্ট চলে যায় তাহলে আমার ডিজাইনটা পুরাই লস হয়ে যাবে, সেজন্য এটা আমার সেভ দিতে হবে, ঠিক আছে। আমরা একটু এটা এটা একটু ঘুরাবো, এই যে, এই, ঠিক আছে।
এই 2 সেকেন্ডের জায়গায় আরেকটি এগুলো আমরা দিতে হবে। তা সেটা আবার ডাউনলোডও করতে হবে, অন্য স্টাইলের একটা ডাউনলোড করি। আচ্ছা, আমাদের ডিজাইনটা সেভ দিয়ে দিই নাকি? ইউটিউব থাম্বনেল দিয়ে দিই, সেভ এস দিয়ে দিই। হ্যাঁ, আমাদের এখানে 120 ডিজাইন নামে একটি ফোল্ডার আছে, এখানে যাব। তারপর এখানে এই যে ইউটিউব থাম্বনেল রয়েছে, এখানে আমরা 5 না 6 নম্বর একটা ফোল্ডার দিব, ইউটিউব থাম্বনেল 6। এখানে আমরা পিএসডি ফাইল সেভ দিয়ে দেব। ওকে, আর হারানোর ভয় নেই। এখন একটা কাজ করলে ভালো হয়, এই যে লাইটটা, এটা কোথায় খুঁজে পাবো? এই যে খুঁজি অনেক ঝামেলা। আচ্ছা, একটা কাজ করি, কি করছিলাম, হুম, হ্যাঁ, এইগুলো নাকি? না, সার্কেল এইটা। এই যে এটা, এটা দিলেই হবে, বা এটা দিলেই হবে, যে কোনো একটা খুঁজছি, কিন্তু বেটার খুঁজছি, আরো বেটার, আরো ভালো, আরো ভালো, আরো ভালো, সেজন্য খোঁজাখুঁজি। দেখতে পাচ্ছেন, কোনটা নিব বলেন তো, আপনারাই বলেন। আমার মনে হচ্ছে কোনটা নিলে ভালো হয় বলো? রেড অ্যারো উইথ সার্কেল পিএনজি, এই যে এটা, এটা একটু অন্য টাইপের রয়েছে, এটা নিয়ে দেখি তো, পিএনজি টাইপের, দেখা যাক এই পিএনজিটা কাজ করে কিনা। এটা তো আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে নাকি? আচ্ছা, দেখি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কাজ করা যায় কিনা। মাল্টিপ্লাই দিয়ে দেখি তো, এগুলো মাল্টিপ্লাই হয় কিনা। এই যে হয়েছে, মাল্টিপ্লাই দিলেই এটা কাজ করে। ঠিক আছে, ঠিক আছে, অনেক সুন্দর হয়েছে কিন্তু, থাম্বনেলটা সুন্দর না? আচ্ছা, আমরা ভিউয়ে গিয়ে দেখি সুন্দর না অসুন্দর এটা। স্ক্রিন মোড, ফুল স্ক্রিন মোড না, আহ, আচ্ছা, আমরা এটা ফুল ইয়ে গিয়ে দেখবো, আগে সেভ দিয়ে দিই নাকি? এক্সপোর্ট, এক্সপোর্ট এস, এটা কোয়ালিটি ভালো করে দেখতে পারি। আর জিবি দেবো, কালার একটু জুম হবে না, একটু মাইনাস হবে, এক্সপোর্ট দিয়ে দিচ্ছি 6। ঠিক আছে, এখন দেখা যাক কি হয়। এটা মোবাইলে আরো ভালো সুন্দর কালার আসবে, দেখতে পাচ্ছেন কত সুন্দর।
মোবাইলে আরো সুন্দর আসবে এটা যখন মোবাইলে আপলোড হবে ভিডিও, আর ভিডিওর সাথেই থাম্বনেল থাকবে, তখন আর সুন্দর দেখাবে এটি। দেখতে পাচ্ছেন, আমরা কাজ করতে পারি যে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা একটু ব্রাইটনেসটা কমিয়ে দিতে পারি, তাহলে আরো সুন্দর দেখাবে যে ডিজাইনটা। হ্যাঁ, পেছনের ব্রাইটনেসটা কোনটা বলেন তো? এটা না, এটা এটা না, এটা হ্যাঁ এটাই। এটা আর একটু কমায় দিই, একটু বাড়াইয়া দিই, দেখি কি হয়। একটু ব্ল্যাক দিলে ভালো হয়। এটা এটা সল্ট কালার যাই, একটু ব্ল্যাক দিয়ে দিই তো। ও বাবা, দেখতে পাচ্ছ কত সুন্দর, কিন্তু একটা জিনিস নষ্ট করে দিচ্ছে। কি বলো তো? এটা দিলে আরো সুন্দর হচ্ছে নাকি? কিন্তু ঘটনাটা কি বলো? এই যে সাদাটা, এটাকে খুঁজে বের করতে হবে। এই যে ব্রাশ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, এটা বাদ, ঠিক আছে। এটা ঠিক আছে, এটা সমস্যা, এটা ঠিক আছে, এটা সমস্যা, এটা সমস্যা, এটা, এই যে ব্রাশ, এইটা এখন সুন্দর না? এখন মোটামুটি সুন্দর দেখাচ্ছে না নাকি? কিন্তু এই যে ইমেজটা রয়েছে, এই যে ইমেজ, ইমেজটা একটু উপরে উঠে। এখন এই যে ইমেজটা কোথায়? এটা, এটা একটু মডিফাই করতে হবে। এখানে কি ইনার গ্লো দিব, আউটার গ্লো দিতে পারি, প্যাটার্ন দিলে হবে না। হুম, এই যে ইনার গ্লো, ইনার গ্লো সাদা হবে, কালা, আমার কালো হলে ভালো। স্টক, স্টকটা একটু বেশি হয়ে যাচ্ছে নাকি? স্টক না দিলেই ভালো। এই কালারটা নিয়ে নিচ্ছি, নাইলে এটা নিয়ে নিচ্ছি। একটু ব্রাশ দিব, কোথায়? এদিকে, সবার উপরে থাকবে ব্রাশটা। এই এখন ঠিক আছে। হ্যাঁ, এটার পেছনে এটা দিলে ভালো। সল্ট কালার দিয়ে দিই, দেখি তো কি হয়। না, এটা
এই ঠিক আছে, এখন ঠিক আছে। এখন আরেকটা কাজ করতে পারি, আরেকটা নেব, এটা সবার উপরে থাকবে, কিন্তু হ্যাঁ, এটা একটু নিচে থাক, সবার নিচে না, এটা এই থাক। উফ, সেরা তো, সেরা একটা ডিজাইন হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা ডিজাইনটা কত সুন্দর ফোকাস হচ্ছে। দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিভাবে ফোকাস হচ্ছে? এই যে আসল খেলা হচ্ছে এটাই, থাম্বনেইলের ব্রাশ আর এলিমেন্ট গুলা। তো আগের ডিজাইনটা দেখেন আর এখানকার ডিজাইন কি তফাৎ না? আগেরটা কোথায়, এই যে কি ঝামেলা অন্য এটা, কিন্তু এটা কি হয়েছে দেখুন তো, স্মুথলি সুন্দর হয়েছে, সুন্দর না? ইমেজটা একটু সমস্যা, আর কিছু নাই। মোবাইলে চলে আসলে এটা আরো সুন্দর দেখাবে আশা করি, আরো এইচডি দেখাবে আমার মনে হয়। ওকে, এটা আমরা সেভ দিয়ে দিলাম, সেভ এসে দিয়ে সেভ দিয়ে দিলাম। ওকে, এক্সপার্ট দিয়ে দিচ্ছি, এই যে এক্সপার্ট করে দিলাম। ইয়েস, এখন দেখেন তো এটা সুন্দর না? ঠিক আছে, ইউটিউব থাম্বনেলটা। ওকে, আমি এটা মোবাইলে নিয়ে দেখছি এটা কেমন লাগছে। তো আসলে আপনারা বুঝতে পারছেন কিভাবে। হ্যাঁ, ইমেজটা কপি করে নিই, ইমেজটা কপি করে নিলাম, এখানে পেস্ট দিয়ে দিলাম। এখন দেখা যাক কি হয়। দেখা যাক। হোয়াটসঅ্যাপে না, এই যে এটা সেভ দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে মোবাইলে কত সুন্দর দেখাচ্ছে, আসলে সুন্দর, অনেক সুন্দর দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন? ওকে, আজকের মতো এখানেই ইউটিউব থাম্বনেল ক্লাস আপডেট কিভাবে করবেন একটা থাম্বনেলকে, সেটা নিয়ে একটু ক্লাস করার চেষ্টা করলাম। আশা করি ভালো লাগলে এটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।